হ্যালো, ওয়েলকাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে গিগটা নিয়ে আসছি, এই গিগটা ইউটিউবের ভিডিও এসইও অপটিমাইজেশন নিয়ে। যাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউবে ভিডিও আপলোড করেন নিয়মিত এবং ভালো এসইও অপটিমাইজেশন জানেন, তারাও কিন্তু অবশ্য ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। তার দ্বারা আপনারা নিজেরাও একটা গিগ বানিয়ে দেখেন। আমি একটা গিগ দুই তিন দিন আগে একটা গিগ বানানো হয়েছে, আই উইল ডু ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন। অলরেডি একটা রিভিউ এবং একটা কাজ পেয়ে গেছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু ডেসক্রিপশনটা সাজাতে হবে আপনাদেরকে। মানে একটা ভিডিও আপলোড, কারণ অনেকে আছে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড দিতে জানে, কীভাবে র্যাঙ্কিংয়ে নিতে হয়, সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিংয়ে নিতে হয় এবং এসইও করতে হয়, এগুলো সব কিছু জানে না। তাদের জন্যই শুধুমাত্র আপনাদের গিগটা কাজে লাগবে। অবশ্যই তারা যা অনেকে আছে এরকম খুঁজে। এবং আরেকটা কথা সবসময় আপনাদেরকে বলি, বায়ার রিকোয়েস্টে আপনি সবসময় রিকোয়েস্ট করবেন। বায়ার রিকোয়েস্ট চেক করবেন সবসময়, এরকম কোনো ভিডিও আছে কিনা, এরকম কোনো গিগ আছে অফার আছে কিনা। চলুন এবার ডিসক্রিপশনটা ভালো করে আমরা জেনে নিই। আর ইউ স্ট্রাগলিং টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, মানে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে কি তার কোনো সমস্যা হচ্ছে? ইফ ইউ ওয়ান্ট টু র্যাঙ্ক ইউর ভিডিও, মানে কোনো ভিডিও তার ভিডিও কি র্যাঙ্ক করতে চাচ্ছে, ইউ উইল নিড টু এসইও অপটিমাইজেশন অফ ইউর ভিডিও। হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিওটা এসইও অপটিমাইজেশন করতে হবে। আই উইল ডো ইন ডিপার অ্যানালাইসিস অ্যান্ড অপটিমাইজ এভরি অ্যাসেপ্ট অফ ইউর পেজ, টাইটেল টাগ, ডেসক্রিপশন টাগ, বেসিক র্যাঙ্কিং ফ্যাক্টর অন ভিডিও এসইও। মানে কেন ইউটিউব সে ভিডিওটাকে র্যাঙ্কিং করে দিবে এবং ওই টাইটেল টাগ, ভিডিওর ভিতরে যা কিছু আছে ওই ব্যাপারে টাইটেলটা কীরকম হবে এবং ডেসক্রিপশনটা কীরকম হবে খুব সুন্দর করে উনি সাজিয়ে দিবে বলতেছে। তাই এইরকম অপটিমাইজেশন আর কি। তারপর দেখেন লং টেল কিওয়ার্ড দিতে হবে, ইউনিক টাইটেল, ইউনিক ডেসক্রিপশন, ওয়েবসাইট লিঙ্ক আর ডিটেলস ইনফরমেশন। মানে ওয়েবসাইট লিঙ্ক বলতে যেটা বোঝানো হয়েছে, ইউটিউবের লিঙ্কটা, ইমেল আইডি আর পাসওয়ার্ড সহ সব কিছু দিতে হবে, কারণ এটা ছাড়া তো আপনি কিছু করতে পারবেন না তার ভিডিও অপটিমাইজেশনটা। অবশ্যই কি এটা বায়ারের কাছ থেকে কি নেবেন, কি লাগবে সব কিছু আপনাকে কিন্তু বলে দিতে হবে। তাহলে চলুন আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিই কীভাবে একটা ভিডিও অপটিমাইজেশন এসইও অপটিমাইজেশন করবেন। সার্চ র্যাঙ্কিংয়ে সার্চ ভলিউমে আগে নিয়ে যাবেন। চলুন আমরা দেখিয়ে দিই একটা ভিডিওর মাধ্যমে। চলুন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে মেথি, আসলে বাংলাদেশের জন্য মেথি, স্বাস্থ্য সুরক্ষায় মেথির 15টি উপকারিতা আমি এখানে নিয়ে আসছি এই ভিডিওতে। দেখেন তাহলে একটা কথা মনে রাখবেন, আমি এখানে কিন্তু টাইটেলে বাংলা লিখছি। হ্যাঁ, বাংলা ভালো না, কিন্তু তবু আমারটা সাপোর্ট পেয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় মেথির 15টি উপকারিতা 2017। আর ওখানে কয়েকটা রোগের নাম, ভালো ভালো রোগের নাম উপরে দিয়ে দিছি, যাতে সবাই এই ভিডিওটা দেখতে ঢুকে, কারণ এইগুলা কেন দিল সেজন্য। আর সব সময় খেয়াল রাখবেন, এখানে দেওয়া আছে 5000 কিওয়ার্ড, মানে 5000 ওয়ার্ড এখানে অক্ষর দিতে পারবে। তাহলে 5000 অক্ষরের মধ্যে আমি মাত্র 124টা লাগাইছি। কিন্তু আপনাদের অবশ্যই দরকার একটা ভিডিও এসইও করার জন্য ওই ভিডিওর ডেসক্রিপশনটা মানে সব সময় বড় করতে হবে। যতই বড় করতে পারবেন ততই কিন্তু ভিডিও এসইওর ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, ওনার চ্যানেলের জন্য ভালো হবে। কারণ ইউটিউব নিজেই মনে করে যে তার ডেসক্রিপশনটা নিজের একটা ব্লগ। তাহলে যতই ডেসক্রিপশন লম্বা করবেন, ভালো করবেন, আর ভিডিওর কিওয়ার্ডগুলো বারে ডেসক্রিপশনে পরে নিয়ে আসবে, তখন কি করবে ইউটিউবে নিজেই ওইখানে ওই তথ্যটা পাওয়া যাবে বলে একটা ভিজিটরকে ওখানে র্যাঙ্কিংয়ের উপরে আপনার ভিডিওটা উপরে তুলে দিবে। আর আরেকটা হচ্ছে টাইটেল টাগ, আপনার ডেসক্রিপশনে যা বর্ণনা পড়ছে এবং ভিডিওর মধ্যে যা আছে তার যদি সঠিক টাগ দিতে পারেন, এবং লং টেল কিওয়ার্ড টাগ দিতে হবে সবসময়। একটা যেটা সার্চিং টাগ, যেমন দেখেন এখানে
মেথি মেথি দিছি আমি। দেখেন আমার এসইউ স্কোর দেখেন 65, এখনো পর্যন্ত 100তে না। 100তে হলে তো তাহলে সবার আগে আমি উঠে যাব এই ইয়াতে, মানে আরে অন্য অলরেডি 65তম এসইউ স্কোর আমার। এটা আমি অলরেডি অন্য একটা সফটওয়্যার দিয়ে দেখেছি। এটা এরকম দেখেন টাগ কাউন্ট 5 to 5, এখানে কোনো ইয়া নাই। টাগ ভলিউম কিন্তু 5টা থেকে 1টা। হ্যাঁ আমা কে মনে কেন কেন মনে হর বলে তোমার এখন হয়ে দি তো তোমার এখন হইয়ে তোমার এখন হইয়ে তোমার এখন হইয়ে আচ্ছা জানতে মনে হয় করার না যাই না তুই দূর ইয়ার দর মিশো কি সেটা ভেতরে কি। তাহলে দেখেন এখানে আমার এসইউ স্কোর কিন্তু এখানে 65, 100 এখনো পৌঁছায় নাই। কিন্তু এখানে এমনভাবে টাগগুলো আপনাকে সাজাতে হবে যাতে লং টেল টাগ হয়, এবং খুব মানুষে আপনার থেকে সবসময় চিন্তা করতে হবে ওই ভিডিওটাতে কোন কোন ক্যাটাগরির কিওয়ার্ড মানুষে সার্চ দেয়, কেন সার্চ দিবে, ওরকম টাগেই বসাতে হবে। এবং যতই টাগ বেশি দিতে পারেন, যতই মানে প্রয়োজনীয় টাগগুলো দিতে পারবেন, ততই র্যাঙ্কিং হবে। আমার এখানে দেখেন এই ভিডিওটাতে এখানে এই কোলেস্ট্রল শব্দটা কিন্তু টাগ সার্চ ভলিউম আসছে আমার সাইনোসাইটিস, তার 15টি উপকারিতা, এখানে মেথির উপকারিতা, কারণ মেথি এই শব্দগুলো দিয়ে কিন্তু বেশিরভাগ আমার ভিডিওটা সার্চে আসতেছে। তাহলে এভাবে আপনি পারেন অবশ্য ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে আনতে। আর একটা কথা, অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনি সব কিছু ঠিক আছে কিনা দেখবেন, এবং লোকেশন আমি এখানে কিন্তু এটা এই ক্যাটাগরি, এখানে কোন ক্যাটাগরির আমার এটা ঠিক করে দিতে হবে। আমারটা হচ্ছে মনে করেন এখানে এডুকেশন, নিউজ, পলিটিক্স, এডুকেশন, হ্যাঁ এডুকেশনে মানে শিক্ষা, সে এখানে মানুষ শিখবে গিয়া এই ইয়াটাতে গিয়া। তাহলে এখানে আমি একটা ভিডিও লোকেশন দিয়েছি, এশিয়ার একটা ভিডিও লোকেশন দিয়ে দিয়েছি, যাতে এশিয়াতে ভিডিও লোকেশন এশিয়া রাখলাম। এশিয়া মহাদেশ, এশিয়াতে বলতে আমাদের এশিয়াতে যে কটি দেশ আছে দেশের লোকেশন রাখলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ রাখলাম বাংলা। এগুলো দেওয়ার দরকার নেই, আপনার যদি দরকার না থাকে তাহলে আপনি আরেকগুলো সবগুলা ঠিক চিহ্ন আছে কিনা বা আপনি সেটিংটা ঠিক আছে কিনা দেখবেন। এবং ট্রান্সলেশন, মনিটাইজেশন, বেসিক ইনফো, মেন হচ্ছে বেসিক ইনফোটা। এখানে সব কিছু যাতে টাইটেলটা, ডেসক্রিপশনটা, টাগটা যদি ঠিক মতো দিতে পারেন তাহলে আপনার ভিডিও অপটিমাইজেশন এসইউটা হয়ে যাবে। আর অবশ্যই যেরকম ভিডিও, আর একটা জিনিস খেয়াল রাখবেন, ভিডিও এসইউ করার সময় ভিডিও এসইউ করতেছেন তার চ্যানেলে কিন্তু ওই রকম কিওয়ার্ড আছে কিনা, তার চ্যানেলটা ওই ভিডিও রিলেটেড কিনা। যদিও 14 রকমের ভিডিও দিয়ে রাখে তাহলে কিন্তু এসইও আপনার সমস্যা হবে। হ্যাঁ, তাহলে ওভাবে আপনি ভিডিওটা এসইও করে নিতে পারবেন, এইভাবে আপনি গিগ থেকে ইনকাম করতে পারবেন। আপনি পারবেন ভিডিও এসইও অপটিমাইজেশন করে দিতে, এবং এই ব্যাপারে একটা গিগ বানিয়ে, অথচ এটা একটা একদম সহজ কাজ, আপনি শুধু জানলে হবে। আপনি অবশ্যই এই কাজটা যাদের চ্যানেল আছে এবং যারা এসইও অপটিমাইজেশন করে নিয়মিত, তাদের অবশ্যই বুঝতে অলরেডি ইজি হয়ে যাবে। আমি তবু অবশ্যই একবার দেখাই দিলাম। আর একটা কথা আমি প্রতিবারই বলি, যদি আমি যে ফাইবারের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ফাইবারের গিগের কাজগুলো দেখাচ্ছি কিভাবে কাজ করবেন, কিন্তু ফাইবার সম্পর্কে যদি আপনি না জানেন, যদি আপনাদেরকে বারে বলে দেওয়া আছে ফাইবার সম্পর্কে জানতে চাইলে আপনি অবশ্যই আপনি ইউটিউবে সার্চ করেন টিউটোরিয়াল বাই একরাম। আশা করি আমার সব এই মতামতগুলা বুঝেছেন এবং ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো পয়েন্টও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানান, অবশ্যই আমি উত্তর দিতে চেষ্টা করব। এবং যদি আপনার কোনো এপিসোড বা লাগে তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্ট লিখতে পারেন। অবশ্যই নেক্সট এপিসোড আমি আপনার মতামতের উপর ভিত্তি করে নিয়ে আসতে চেষ্টা করব।